তাহলে যে 18 বছর আগে বিয়ে করতে পারবেন না, ঠিক 18 বছর হলে বিয়ে করতে পারবেন। আমি জানি না, তাহলে 18 বছর ধরেন 10 দিন আগে আপনার বয়স 18 হয় নাই, 10 দিন পরে এমন কি ঘটনা ঘটে গেল যে আপনি এখন বিয়ের উপযুক্ত? কি করছে এরকম? তার মানে পুরা ফিলসফিটা একটা ভুয়া ফিলসফি। বিয়ে আমাদের দেশে, আমাদের এখানে ওয়েস্টার্ন আইডিয়া নিয়ে এখন লোকেরা চলতেছে, অথচ এটা কিন্তু ইসলামিক আইডিয়া। বিয়ের বয়স হলে বিয়ে দিয়ে দেবেন, বলেন এখনো প্রতিষ্ঠিত হয় না, বিয়ে দেবে কি? প্রতিষ্ঠিত মানে কি? প্রতিষ্ঠিত মানে কি? আল্লাহ তাআলা বলেছেন তোমার যদি টাকা পয়সা না থাকে তাহলে বিয়ে করো, তাহলে আমি তোমাকে ধনী বানিয়ে দেবো। এটা আল্লাহ বলেছেন সূরাতুন নূরে, যে তোমরা বিয়ে করো তাহলে আমি কি, ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম। 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। তোমাদের কেউ বিয়ে করলে তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। এখন আমরা বলছি না, বিয়ে করানো যাবে না, কারণ এখনো বয়স হয়নি। তাহলে কি হয়েছে? এবং বিয়েটাকে যত জটিল করা হবে, জেনা তত কি হবে? সহজ হবে। এবং তাই হচ্ছে কিনা সমাজে। এবং খুবই আনফর্চুনেটলি আমাদের এই সমাজে যারা এত বছর রাষ্ট্র চালাইছে, তারা দেখাইছে যে তুমি জেনা করো নো প্রবলেম, কিন্তু বিয়ে করলে তোমার ধরে নিয়ে যাবো। 18 বছর হয়েছে, 18 বছর আগে কেন বিয়ে করলো, এই কারণে পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু 9 বছর 11 বছর একটা মেয়ে তার কথিত বন্ধুর সাথে হাত ধরে পালিয়ে চলে গেছে, গোটা বাংলাদেশ অস্থির। ওই যে কি জানো, সুবানা কি জানো, গোটা বাংলা 11 বছর একটা মেয়ে। এটা নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই। সব মাথা ব্যথা কেন 18 বছর আগে বিয়ে করলো। হালাল কাম করলে অসুবিধা, হারাম করলে কোনো কি নেই, সমস্যা নেই, ওটা সেলিব্রেশন। এটা একটা জাহিলিয়াত কালচার তৈরি করে গেছিল একদল লোক। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই আমাদেরকে মুক্ত থাকতে হবে। আপনারা বিয়ে করবেন, তবে বিয়ের জন্য উপযুক্ততা অর্জন করা দরকার, এটা আমি আপনাদেরকে নসিহত করব।